রোজা সবে শুরু হয়েছে। রাজধানীর শপিং মল ও ফ্যাশন হাউসগুলোতে বেচা বিক্রিও ঠিকমতো শুরু হয়নি। রোববার দুপুরে ধানমন্ডিতে নতুন আড়ং আউটলেটে দেখা গেল উল্টো চিত্র। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল শুধু কেনাকাটা নয়, নান্দনিক আউটলেটটি ঘুরে দেখতেই তারা এসেছেন। কয়েকজনকে ব্লগ করতে দেখা গেছে। ছবি সেলফি তোলার হিড়িক তো ছিলই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সয়লাব আউটলেটটির নানান ভিডিওতে। শুক্রবার ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডি ২ নম্বর সড়কে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে। ৬০,০০০ বর্গফুট জায়গা জুড়ে ৮তলা বিশিষ্ট এই স্টোরটিকে আড়ং বিশ্বের সর্ববৃহৎ ক্রাফট স্টোর বলছে। পুরো ভবনটির অন্দরসজ্জা সাজানো হয়েছে ঐতিহ্যবাহী কারুশিল্প, মৃৎশিল্প, সূচিশিল্প সহ নানা ধরনের আলোর ব্যবহার দিয়ে। প্রতিটি তলায় স্থান পেয়েছে অসাধারণ কিছু শিল্পকর্ম। নান্দনিক নকশা সমৃদ্ধ ভবনটি কেবলমাত্র বিক্রয় কেন্দ্র হয়ে ওঠেনি, বাংলাদেশের ঐতিহ্য ও সৃষ্টিশীলতার প্রতীক হয়ে উঠেছে। রাজধানী উত্তরা থেকে এসেছেন নাজনীন নাহার। তিনি বলেন, শুধু কেনাকাটা করতে আসিনি, শোরুমটিও দেখতে এসেছি। নকশিকাঁথা, শিল্পকর্ম সবকিছু মিলিয়ে দোকানটি নিজেই একটি শিল্পকর্ম হয়ে উঠেছে। শামসুদ্দিন নামের এক কন্টেন্ট ক্রিয়েটর জানালেন, অনেকেই এখানে ভিডিও বানাচ্ছেন, আমিও ভিডিও করতে আসলাম, তবে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা আজ অনেক বেশি। চারতলা উচ্চতা বিশিষ্ট নকশিকাঁথা সূচিকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে আড়ংয়ের ইতিহাস। রয়েছে মৃৎশিল্পের দেয়াল, যা মাটির তৈরি শিল্পকর্মের এক অনন্য সংগ্রহ। বিভিন্ন তলায় আর্টিফিশিয়াল গাছ, তামা ও পুনর্ব্যবহৃত কাচ দিয়ে তৈরি ঝুলন্ত শিল্পকর্ম রয়েছে, যা আলো ও ছায়ার অপরূপ খেলা তৈরি করে। ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, এই নতুন ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশের কারুশিল্প ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিটি পণ্য এক একটি গল্প বলে, যা গ্রাহক ও কারুশিল্পীদের মাঝে মেলবন্ধন স্বরূপ। এই স্টোর আড়ংয়ের বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার, তারই প্রতিফলন।